আসসালামু আলাইকুম। এবার দ্বিতীয় অধ্যায় দেখবো বাংলাদেশের সংবিধান কত সালে। এদের তারপরে এপ্রিলের পরে 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারত আত্মসমর্পণ করলে ভারতীয় সেনাবাহিনী এই 12ই মার্চ 1972 চলে যায়। তারপরে বাংলাদেশের সবাই যে যার নিজ নিজ কর্মস্থলে ফিরে এবং গণপরিষদ এবং 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু লন্ডন এবং ভারতে এ লন্ডন এবং দিল্লি হয়ে বাংলাদেশে ঢাকায় আছেন। আসার পরে তখন থেকেই একটা সংবিধানের কার্যকর হয়। সংবিধানে একটা কার্যকর হয় তখন তার সাথে ছিলেন ডক্টর কামাল হোসেন। তখন সঙ্গে ছিলেন এবং ওই সময় তিনি লন্ডনে এবং ভারতের একটা খসড়া সংবিধান আনেন এবং ডক্টর কামাল হোসেনকে এবং মহিলা সদস্য রাদিয়া বানু বিরোধী সদস্য নিয়ে একটা কমিটি গঠন করে বঙ্গবন্ধু তখন একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন গণপরিষদটা হচ্ছে দ্বারা পূর্ব বাংলা মুখ্যমন্ত্রী মানে প্রাদেশিক নির্বাচন এবং জাতীয় নির্বাচনে যারা এমপি হয়েছিল তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদের যারা ছিল তারা এই সংবিধানের প্রণয়নে হস্তকর্তা হিসেবে পালিত হয়। এই সংবিধান প্রণয়নের ইতিহাস এবং তারা এই সংবিধান প্রণয়ন করেন, লিখেন, ডিজাইন করেন জয়নুল আবেদিন সংবিধানের এবং সংবিধানটি একটা হাতে লেখা সংবিধান হিসেবে প্রণীত হয় এবং বাংলাদেশের সংবিধানের ধারা হচ্ছে 11টা ভাগ আছে, 7টা তফসিল আছে এবং 11টা ভাগ 7টা তফসিল দিয়ে বাংলাদেশের সংবিধান করা হইতে। তারা 114টা এরকম ধারা আছে, উপধারা আছে অনেকগুলো। বাংলাদেশের সংবিধানের ধারা 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করব। 1 থেকে 7 পর্যন্ত আলোচনা আমরা এখন করব। বাংলাদেশ সংবিধানের ধারাতে 1 থেকে 7 পর্যন্ত প্রথম বাংলাদেশের প্রথম ভাগে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ যেহেতু 11টা ভাগ আছে তার ভিতর প্রথম ভাগ হচ্ছে প্রথম ভাগের 1 নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশের নাম কি হবে, সেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ। দ্বিতীয় অনুচ্ছেদে আছে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা হবে 1,47,570 বর্গ কিলোমিটার, মানে পূর্ব পাকিস্তানের যেটুকু রাষ্ট্রীয় সীমানা ছিল পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা, সেটুকু হবে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা। রাষ্ট্রীয় সীমানার পরে আছে রাষ্ট্রীয়
ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম আছে দুইয়ের কতে আছে এটাতে ইসলাম, এটা পঞ্চম না অষ্টম সংশোধনী, এবং সংবিধানের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আছে প্রথম ভাগ, সাতটা তাফসিল, সংবিধানের সাতটা তাফসিল 11টা ভাগ। প্রথম ভাগে আছে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের নাম হবে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দ্বিতীয় অনুচ্ছেদে আছে বাংলাদেশ রাষ্ট্রীয় সীমানা 1,47,572 বর্গ কিলোমিটার। দুইয়ের কতে আছে রাষ্ট্র ধর্ম ইসলাম। তবে তবে অষ্টম তবে সংশোধনী দুইয়ের কর একে বলা আছে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারবে। এবং অনুচ্ছেদ 3-এ আছে হচ্ছে রাষ্ট্রভাষা এখানে বাংলা হবে, অনুচ্ছেদ 3-এ বাংলা হবে। তারপরে অনুচ্ছেদ 4-এ আছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান একটা শাপলা ফুলের দুই পাতে ধানের চিট, উপরে দুটো দুটো করে 4টে তারকা, মাঝখানে পাট পাতা, ভাসমান চাপলা। এটা হবে বাংলাদেশ জাতীয় প্রতীক, কামরুল হাসান ডিজাইন করেছেন। এবং জাতীয় সঙ্গীত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ কবিতা থেকে প্রথম 8 লাইন, এবং এটা গীতিবিতান কাব্যগ্রন্থের ভিতর আছে। এবং এটা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে। আর জাতীয় পতাকা হচ্ছে লাল সবুজের পতাকা, এটা ডিজাইনার কামরুল হাসান। এটা হচ্ছে 10⁻6 বা 5⁻3, মানে একটা লাল সবুজের পতাকা 5 ভাগে 4 ভাগ থাকবে সবুজ, 1 ভাগ থাকবে লাল, মানে উজ্জ্বল সবুজের মাঝে রক্তিম বৃত্ত, তৈতে রক্ত। অনুচ্ছেদ 5-এ আছে রাজধানী হবে ঢাকা। অনুচ্ছেদ 5-এ রাজধানী হবে ঢাকা, কারণ প্রজাতন্ত্রের হেড অফিস অর্থাৎ জাতীয় সংসদ ভবন যেখানে থাকবেন সেটা হবে রাজধানী। এরপর আছে নাগরিকত্ব। অনুচ্ছেদ 6-এ আছে নাগরিকত্ব। অনুচ্ছেদ 6-এ আছে নাগরিকত্ব। নাগরিকত্ব হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব, তা কেড়ে নেওয়া অধিকার কেউ নেই। যদি কেউ দণ্ডীয়মান রাষ্ট্রীয় বিরোধী অপরাধ করে তবে রাষ্ট্র সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে পারে, কিন্তু নাগরিকত্ব হরণ করার অধিকার বাংলাদেশের কারণ নাই। তাকে অন্যকে পাসপোর্ট ফ্রিজ করে দিতে পারে, বা পাসপোর্ট ফ্রিজ করে দিতে পারে, কিন্তু পাসপোর্ট বা জাতীয় নাগরিকত্ব সেটা কেউ হরণ করতে পারবে না। পাসপোর্ট ফ্রিজ করে দিতে পারবে বা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবে। আর 2 নম্বর হচ্ছে বৈবাহিক সূত্রে নাগরিকত্ব। এটা হচ্ছে কোনো ব্যক্তি যদি বাংলাতেই বিদেশি নাগরিককে বিয়ে করে সেই হিসেবে তারা বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাবে। আর 3 নম্বর কারণ হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব। যদি রাষ্ট্র মনে করে অমুককে আমরা নাগরিকত্ব দেবো, দেখো মেসিকে বা রোনাল্ডোকে আমরা নাগরিকত্ব দেবো বাংলাতে, সেভাবে সেই হিসেবে তারা নাগরিকত্ব দিতে পারে। আর অনুচ্ছেদ তাতে বলা আছে জনগণের ক্ষমতার উপরে, কিন্তু ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। অনুচ্ছেদ তাতে বলা আছে বাংলাদেশ ভূখণ্ডে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সার্বজনীন বা সার্বভৌমত্ব বিষয়ে জনগণের অধিকার আছে, কিন্তু মালিক তো একজনই আল্লাহ তাআলা। বাংলাতে অধিকার এবং সাথের
কতে বলা হচ্ছে তাদের কতে বলা হতো এই সংবিধানগুলো এটা 15তম সংশোধনীতে ছিল এবং তাদের খতে বলা ছিল এই কতে এইগুলো রহিত করা যাবে না, আর তাদের খতে বলা ছিল এইগুলো বাতিল করা যাবে না, কিন্তু 15তম সংশোধনী তো বাতিল হয়ে গেছে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।